একমাত্র সুগৃহিণীরাই পারে দক্ষতা আর বুদ্ধি খাটিয়ে সংসারের সারাটা কাজ হাসি মুখে সময়ের মধ্যে করতে। আমার যেটা লাগলো আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি, আর এটাই কিন্তু আমার বড় ক্যাপশনটা। তাহলে আমার যে ক্যাপশনটা থেকেই শুরু করি ভিডিওটা, কারণ আমার তাই মনে হলো একমাত্র সুগৃহিণীরাই পারে সব রকমই দক্ষতা, কষ্ট, দুঃখ, বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারটা চালানোর। জানি না কেন আমাদের মেয়েদের কিন্তু ভগবান এটাই একটা ক্ষমতা দিয়েছে যে সব কিছু দক্ষতার সাথে যাতে আমরা করতে পারি। অনেক মেয়েরা আছে যারা সংসার সামলিয়েও বাইরে গিয়ে সার্ভিস করছেন, আবার অনেকজনা বিজনেসও করছেন, অনেক কিছু। তো সেরকমই আমারও সংসার, আমারও ঘর সেরকম একই রকম। আমারও তাই ঘর বাইরে দুটোই সামলাতে হয় না। হ্যাঁ, সার্ভিসটা নিশ্চয় করি না, কিন্তু ঘরের বাইরে অনেক রকমের কাজ আছে যেগুলো তোমাদের সাথে সবসময় শেয়ার করা যায় না। সব কিছুই কিন্তু আমাকে নিজেকেই কিন্তু করতে হয়। সেজন্য আমার মনে হয় যে সত্যি কথা বলতে গেলে আমার একটু প্রেশারটা বেশি। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে তোমাদেরকে একটা স্বাগত জানিয়ে একটা ছোট্ট ব্লগ শুরু করে ফেললাম। প্রতিদিনই আমি একটা করে ব্লগ দেওয়ার চেষ্টাই করি, মাঝে মাঝে একটু প্রবলেম হয়, তখন ভিডিওগুলো কিন্তু একটু দেরি হয়ে যায় দিতে। তো সেরকমই আজকেও কিন্তু ভিডিওটা কিন্তু শুরু করে দিলাম তোমাদের সাথে। সকাল থেকে একদম প্রাণপণে কাজ শুরু কিন্তু হয়ে গেছে বলতে পারো। একদম মানে কিভাবে যে কি করব সেটাই। যারা বাড়ির গৃহিণী তারা নিশ্চয়ই জানো যে কিভাবে কাজ করতেই হয় প্রত্যেক দিনই ভাবা যায় কিভাবে কি রান্না করব, কি কাজ করব, কোন কাজ কখন শেষ হবে, কোন কাজ করলে তার পরের কাজটা করা যাবে। আর যারা আমার মতন সব দিকটাই সামলায় তাদের কিন্তু ভীষণ চাপ, কারণ আমাকে কিন্তু সত্যি কথা বলতে গেলে ঘর বাইরে সবটাই কিন্তু মোটামুটি সামলাতেই হয়। তো সেই জন্যই দেখো অনেকটাই কাজ সকালবেলায় করে নিলাম, অনেকটাই কিন্তু টাইম হয়েও গেছে। অনেকটা পরেই কিন্তু আমি এখন চায়ের কাপে চা কিন্তু করে নিয়েছি। আর এই দেখো এখন আবার বিস্কুটটা এর মধ্যে ঢালতে হবে। মানে কি আর বলবো, একসঙ্গেই সব কাজ তো করতেও তো হবে, আমারই সংসার আমারই কাজ, আর একটু বুদ্ধি খাটিয়েই করতে হবে। বিস্কুটটা অন্য সময় ঢালা যেত, কিন্তু কি বলতো সকালবেলায় যখন দেখবে খেতে ইচ্ছা করবে তখন দেখবে কাজ করতেও কিন্তু কষ্ট হয় না, তখন যেন কাজটা যেন হয়েই যায়। আর এই দেখো আমার মাছগুলোকেও কিন্তু খেতে দিইনি, ওদেরকেও কিন্তু এখন আমি খেতে দিব। আর এই দেখো কি যে লাফালাফি করছে ওরা ওরা যে কি করে বুঝে যে আমার মা এখন চা নিয়ে এসছে আর আমাদেরকে এখন খেতে দেবে। সত্যি গো ওদের প্রচুর জ্ঞান বুদ্ধি আমার এই মাছগুলোর আমি নিজে অনুভব করি জানো তো। আর সেই মায়ের আচার, 4 রকমের আচার, এই দেখো দেখতেই পাচ্ছ তো কি সুন্দর সব কটা আচার নিয়ে আমি ব্যালকনিতে এক্ষুনি রোদে দেবো। তার আগে আগে নিজের পেটটা পুজো করে নিই, মানে 1 কাপ চা তো খেয়ে নিই, আর দুটো নাই বিস্কুট খাবো, তারপরে নয় ব্যালকনিতে যাব। তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ, তার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো লাগছে আমার, খুবই ভালো লাগে। তা এই দেখো আমি কিন্তু এখন চলে এসেছি ছাদে। এত সুন্দর ফুল না দেখিয়ে পারি বলো। বেরিয়ে গেছে কত কুড়ি এসছে, দেখেছো তো প্রচুর। আর এখানে দেখো প্রচুর জবা ফুল হয়েছে। ছাদের গাছগুলো যেন দেখতেই যেন আলাদা লাগে, আমার নয় কিন্তু বন্ধুরা, আমাদের ফ্ল্যাটে যারা আরও অন্যরা থাকে তাদের গাছ। এত সুন্দর না, ভীষণ ভালো লাগে। আমার যেখানেই গাছ ভালো লাগে সেখানে ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করি, যেখানে আমি দেখি সেখানেই। কারণ গাছ হচ্ছে একটা ভালোবাসার জিনিস, সে যারই হাতে হোক বলো তো। তারপরে এই দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি মেলে নিচ্ছি। তো তোমাদের যেটা বলতে বলতে থেমে গেলাম, তখন তোমাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু তোমরা দিচ্ছ। আর এই এত সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তা আমি এখন প্রতিদিনই শুরু করেছি দুজন করে বন্ধুদের কমেন্ট পড়া। তাই আজকেও কিন্তু সেই একইভাবে দুই বান্ধবীর বা বন্ধুদের কমেন্ট কিন্তু পড়ে আমি শোনাবো। তা একটা বান্ধবী চ্যানেলের নামটা বলে দিই, বেঙ্গলি কুকিং তান থেকে লিখেছে এত সুন্দর কমেন্ট যে না বলে পারার নেই। সেই সুন্দরভাবে কমেন্টটা কি লিখেছি সেটা তোমাদের সাথে বলে দিই। বন্ধু লিখেছি, চা বিস্কুট দিয়ে শুরু করলাম, জবা ফুল হয়েছে, বারান্দার গাছ থেকে কারি পাতা তুলে মুগ ডাল বানালে, আমের আচার রোদে দিলে, রান্না বান্না বাড়ির কাজকর্ম সব মিলিয়ে খুব সুন্দর লাগলো দিদি ভাই। দিয়ে একটা হাতের একটা ইমোজি দেয়, হাতের যেমন হয় থামস আপের মতন, আর 3টে হার্ট চিহ্ন। খুব সুন্দর কমেন্ট করেছো বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর আমি চেষ্টা করব প্রত্যেকটা বান্ধবীদের, নতুন নতুন বন্ধুদের একদিন করে কমেন্টটা পড়ে পড়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবাই এত কষ্ট করে কমেন্ট দাও যখন আমাকে, তা আমারও তো উচিত যে তোমাদেরকে কমেন্টগুলো সবার সামনে বলে দেওয়া, আর কমেন্টগুলো কিন্তু আমি সবার সামনেই তুলে দেখাই। আমার ভালো লাগে। কেমন বলো তো? খুব সুন্দর লাগে। তো এই যে তোমাদের বললাম প্রথম থেকে বুদ্ধি খাটিয়ে সব রকমভাবে দক্ষতার সঙ্গে কাজগুলো করি, সংসারের কাজ করে এই যে চলে এসেছি বাজার করতে। আর এখান থেকে কলা নিব, তাই দেখো কলা, মাছ নিলাম, সবজি বাজার কিছুটা করলাম। মানে কি বলবে? বললাম না তোমাদেরকে, সব মানুষের কিন্তু একই রকম কপাল হয় না। আমার একরকম, আমাকে ঘর বাড়ি দুটোই সামাল দিতে হয়। আমি নিজেই সব কাজ করার চেষ্টা করি গো। কারোর উপর ডিপেন্ড হতে চেষ্টাই করি না। সবসময় মনে মনে ভাবি যাতে নিজে করি। আর কলাটা না দারুণ পেয়েছিলাম জানো তো, একটু কাঁচা পাকা। কারণ এতগুলো কলা একদিনে পেকে থাকলে একদম গলে যায়। সেই জন্য একটু কাঁচা পাকা কলা নিয়ে এসেছি। আর একটু লালতের শাক, একটু ডাঁটা, একটু আম, একটা চাল কুমড়ো, কিছুটা করলা, এই সবগুলো বাজারঘাট, আর কিছুটা লঙ্কা। লঙ্কা আমাদের বাড়িতে ভীষণ লাগে, কাঁচা লঙ্কা, কারণ সবাই কিন্তু খুব কাঁচা লঙ্কা মানে খাই। মানে কি বলবে, আর আমরা কাঁচা লঙ্কা দিয়েই মশলা করি, সেজন্য কিন্তু কাঁচা লঙ্কাটা লাগে। তো যাই হোক, আরেকটা বন্ধুর নামটাও বলে দিই। আরেক বন্ধুর নাম হচ্ছে শম্পাস লাইফস্টাইল। খুব সুন্দর কমেন্ট লিখেছে বন্ধু তুমি, শম্পা। তা তোমার কমেন্টটাও সবার সামনে তুলে ধরি। বন্ধু কি লিখেছি সেটাও বলি। লিখেছে তোমার ব্যালকনিতে কত গাছ, দিয়ে একটা গাছের পাতার ইমোজি দিয়েছে। খুব সুন্দর, দিয়ে তিনটে হাতের ইমোজি, মানে খুব সুন্দর হাত, মানে যেটা ইমোজি হয় তিনটে। আমি খুব খুশি হয়ে গেলাম গো তোমার কথাটা শুনে, খুবই ভালো লাগলো। হ্যাঁ গো, ব্যালকনিতে মোটামুটি আমার অনেকটাই গাছ আছে। ব্যালকনি যতটা, তার 3 ডবল বলতে পারো আমার গাছ। মানে আমি গাছকে এতটাই ভালোবাসি, আমার ঘর বাড়িতেও চারিদিকে দেখবে গাছই আমার বাড়িতে। অনেকজনাই ভাবে যে এতটুকু ঘরের মধ্যে এত গাছ, কিন্তু আমার ভালো লাগে। কি করব বলো? ভালো যার লাগবে আর ভালো যে বাসবে, সে ছোট্ট জিনিসের মধ্যেও হয় মানে করে নিতে পারে। আগেকার দিনে কথা ছিল না, ভালোবাসা যদি থাকে তেঁতুল পাতার মধ্যেও তার জায়গা হয়ে যায়। সত্যি কথা বলতে গেলে এটাও কিন্তু আমারই একটা, আমি যদি ভালোবাসি না, আমি সেই গাছকে কিভাবে রাখবো সেটা আমি কিন্তু নিজেই বুঝে যাই। সত্যি কথা বলতে পেরেছি কিনা তোমরা কিন্তু কমেন্ট করো। আমার মনে যেটা লেগেছে সেটাই। আর এই দেখো মাছ নিয়ে এসেছিলাম, ফলই মাছ। তা ফলই মাছের ঝোলটা লাস্টে করছি। তার আগে তো আলু ভাজা, রুটি ওগুলো তো করেই গেছিলাম। আলু ভাজা দিয়ে রুটি টিফিনে করে নিলাম। আর এই যে মেয়ে খাবে ম্যাগি। তাই দেখো, ওদিকে আজকে ম্যাগিটা খাবে কিন্তু অন্যরকম, একটু ডিম দিয়ে ভাজা ভাজা করে দিতে বলেছে, একদম চাউমিনের মতন। তাই একটু ডিমটাও ভেজে নিলাম, আর ম্যাগিটা একটু সিদ্ধ করে নিয়ে উপর দিয়ে দিয়ে দেওয়া। আর কি বলো তো, এইটাই হচ্ছে ব্যাপার। তা খেতে চেয়েছে যখন ও, তা ওকে ওর মতনই করে দিচ্ছি আমি। ও চেয়েছে যেটা সেটাই ওকে দিলাম। তা এই দেখো ফটাফট ফটাফট করে কিন্তু আমি করে নিচ্ছি। চটপট চটপট করে কিন্তু আমি করে নিচ্ছি। কারণ না করলেও তো নয়, কারণ ও খেতে চেয়েছে ওর মতন, ও যেটা খেতে চেয়েছে ওকে তো দিতেই হবে সেটা করে। আমারও ভাল লাগে, মেয়ে যেটা চায় সেটাই করে দেওয়ার চেষ্টাই করি গো আমি। তো এই দেখো এদিকে কিন্তু আমি ডিমটাকে দিয়ে একদম ভাজা ভাজা করে কিন্তু ম্যাগিটা করে নিলাম। আর টেস্টি টেস্টি, একদম চাউমিনের মতন খেতে। আর এদিকে দেখো সবজি বাজারগুলোকে এবার সব ঢুকাতে হবে। বললাম না কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, তার আবার বোটা ছাড়াতে হবে, রাখতে হবে, অনেক কাজ। আর এদিকে কিছুটা সেই কলা নিয়ে আসলাম, সবটা ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখি। ওখান থেকে খাওয়া যায় জানো তো, ভালোও লাগে। ডাইনিং টেবিলে সাজানো থাকে আর দেখতেও খেতেও ইচ্ছা করে তখনই। এদিক ওদিক আর কোথায় রাখবো, ঘরটা তো সেই আমারই ঘর, চারিদিকে যেখানে রাখবো সেদিকে দেখলেই খেতে ইচ্ছে করে, কারণ সামনে রাখলে খেতে যেন ইচ্ছাই করে। আর এই দেখো প্রত্যেকটা সবজি কিন্তু প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে ভরে দেবো আমি। আর দেখো লালতের শাক নিয়ে এসেছি, লালতের শাকটাকে কিন্তু আমি প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি, আর যতটা পারছি ফ্রিজের মধ্যে ঢুকাবো। আর এই দেখো একটু একটু করে ঢুকাতে কিন্তু লেগে যাচ্ছে। লঙ্কার বোটাটা আবার ছাড়াতে হবে, সেই জন্য লঙ্কাটা রেখে দিলাম। আর এর মধ্যে অনেকটাই রসুন আছে, সেই রসুনটা বাইরে রাখলাম, আর রসুনটা আমাকে ছাড়াতে হবে। দেখি আজকে যদি পারি স্নান টান করে উঠে করব। বললাম না তোমাদেরকে, একটা গৃহিণী কিন্তু পারে সব কিছু সামাল দিতে, তার যে কত কষ্ট হয় তারা বাড়ির কিন্তু আর আদার্স মানুষরা কেউ বুঝে না। কারণ কষ্টটা তো তার সেই ঘরের গৃহিণীরই হয় না, তাকে সব রকম কষ্ট কিন্তু করতেই হচ্ছে, কিন্তু বলার উপায় নেই। তা আমারও সেই এবার চলে এসছে আমার ছোট্ট ব্যালকনিতে, আর অনেক গাছ ভরা গাছগুলোর কাছে। এই যে কারি পাতা নিয়ে খুব কথা হচ্ছিল, কারি পাতাটা না ঝড়ে ঝুলে যাচ্ছে। তো ওকে একটু আমি
একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি, হালকা পাতলা করে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি যাতে ভালোভাবে থাকে, সাপোর্ট পায়, নাহলে ঝুলে নিচে পড়ে যায়। একটা বড় পাতার ডাল তো সেজন্য। আর আমার দরকারও পড়ে, দেখো কাঁচি নিয়ে হাজি যেসব পাতাগুলো খারাপ হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, আমি ছিঁড়ি না, কাঁচি দিয়ে গাছ কেটে ফেলে দিই। এতে কি হয় বলো তো, তাতে গাছের পাতাগুলো ভালো থাকে আর ডালটাও ভেঙে যায় না, এতে আমার সুবিধা হয়। আর আমি প্রতিদিনই কিছু না কিছু করে এভাবে গাছগুলোকে পরিষ্কার করি, একদিন নয়। আর এই দেখো স্নান টান কিন্তু আমি করে নিয়েছি। এইবার দেখো কাজের শেষ নেই, তোমাদের বললাম না, হাসি মুখ কিন্তু করে থাকতেও হবে বাড়িতে আবার সবার কাছে। স্নান করে উঠেও কিন্তু কাজ শেষ নেই গো। এই দেখো একদম জামা কাপড়ের ঢের নিয়ে বসেই পড়েছি, একটু ফ্যানের হাওয়া খাচ্ছি আর জামা কাপড়ের ঢের নিয়ে বসে পড়েছি, জামা কাপড় এগুলো গুছিয়ে নিচ্ছি। সব সময় চেষ্টা করি কাজের মধ্যে ব্যস্ততা থাকার জন্য গো, যতটা পারি চেষ্টা করি কাজের মধ্যে থাকতে, যাতে মনের ভিতরে অন্য কোনো কিছু না চিন্তা আসে। তা সেই জন্যই আমি চেষ্টা করলাম। আর এই দেখো সেই রসুনগুলো রেখেছিলাম, বললাম না একটু যদি সময় পাই তাহলেও কিন্তু আমি রসুনগুলোকে ছাড়িয়ে নিব। তাই ঘরে বসেই পড়লাম, এই ব্যালকনির দিকটাতেই বসলাম, আর বাইরের যে গাছটা আছে তার পাশেই কিন্তু আমি ফোনটাকে রেখেছি বলে এত সুন্দর কিন্তু ভিউটা পাচ্ছি। দেখো কত সুন্দর না, দেখো একদম